আইএমএফের ভর্তুকি কমানোর শর্ত মানতে গিয়ে বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি অযৌক্তিক। এর ফলে জনগণের উপর বাড়তি চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছে ভোক্তাদের সংগঠন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। তাদের মতে অপচয়, দুর্নীতি আর অস্বচ্ছতা কমিয়ে এ খাতের ব্যয় ও ভর্তুকি দুটোই কমানো সম্ভব। বৃহস্পতিবার রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এসব কথা জানায় সংগঠনটি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। গেল বছর ৩ দফা ৫% করে বিদ্যুতের দাম বাড়ানো হয়। চলতি বছর ফেব্রুয়ারিতে আরও ১ দফায় ৮.৫% হারে বাড়ে বিদ্যুতের দাম। প্রতিবারই সরকার যুক্তি দেখিয়েছে ভর্তুকি কমাতে এই মূল্য সমন্বয়। বলা হয়েছে এভাবে দর বাড়িয়ে আগামী ৩ বছরের মধ্যে ভর্তুকি শূন্যে নামিয়ে আনা হবে। যদিও ভোক্তা প্রতিনিধিরা বলছে ভর্তুকি কমানোর অজুহাতে জনগণের কাঁধে বাড়তি বিদ্যুৎ বিলের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। সব অনিয়ম, অপচয়, দুর্নীতি সব কিছু কার্পেটের নিচে রেখে মূল্য বৃদ্ধি করে ভর্তুকি কমালেন, এটা কি সুবিচার? নিশ্চয়ই না। আমরা আইএমএফকে বলবো, মূল্য বৃদ্ধির সুপারিশ করার আগে কোথায় অপচয় আছে, কোথায় অস্বচ্ছতা আছে, কোথায় অমিতব্যয়ী আছে, সেসবের একটু খোঁজ নিতে। যেটার যা মূল্য সেই মূল্য দিতে হবে, আমি দেব, কিন্তু তার মধ্যে যদি ভূত থাকে, তার মধ্যে যদি চুরি থাকে, তার মধ্যে যদি অপচয় থাকে, তার মধ্যে যদি মিসম্যানেজমেন্ট থাকে, তো সেইটার দায় আমি কেন নেব? সংবাদ সম্মেলনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ১৩ দফা দাবি তুলে ধরে ক্যাব, যেখানে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বৃদ্ধি সহ বিদেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তিতে স্বচ্ছতার তাগিদ দেওয়া হয়। দাবি আসে জ্বালানি আমদানি নিয়ন্ত্রণে নিজস্ব মজুদ বাড়ানোর। বলা হয় বাড়তি মুনাফা বন্ধ ও ন্যূনতম ব্যয়ে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহের নীতিমালা করা গেলে এ খাতে ভর্তুকির পরিমাণ বছরে ৪০,০০০ কোটি টাকার মতো কমবে। তারা দুর্নীতি করে যে ধরনের ব্যয় তারা ওখানে সংযোজন করেছে, সমন্বয় করেছে, সেটাকে এই প্রক্রিয়ায় সুরক্ষা দেওয়া হয়েছে এবং বিআরসির আবার আইন পরিবর্তন করে এই দুইটা জিনিস আলটিমেটলি ইনস্টিটিউশনালাইজ করে দিয়েছে এবং তাদেরকে শক্ত ভিত্তি দিয়েছে, সুরক্ষা দিয়েছে যে তাদের আর জবাবদিহি করতে হবে না। বিদ্যুৎ পরিকল্পনায় আমাদের স্ট্র্যাটেজিক ভুল আছে। কয়েকটা চুক্তি হয়েছে, বহুজাতিক কোম্পানি সান্তোসের সঙ্গে চুক্তি হয়েছে, মগনামা ২ সামিটের সঙ্গে চুক্তি হয়েছে, আদানির সঙ্গে চুক্তি হয়েছে। যেহেতু বার্ক এখন অ্যাক্টিভ না, সুতরাং এই চুক্তিগুলো ট্রান্সপারেন্ট না, এগুলো নিয়ে কোনো আলোচনা আমরা জানি না। আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাচ্ছি এই চুক্তিগুলো ট্রান্সপারেন্ট করা হোক এবং এই চুক্তিগুলো নিয়ে সংসদে আলাপ হোক, যেহেতু এখানে বিদেশিদের সঙ্গে চুক্তি হচ্ছে। সংবাদ সম্মেলনে গণশুনানির বদলে সরকারের নির্বাহী আদেশে গ্যাস ও বিদ্যুতের দর নির্ধারণ প্রক্রিয়ার আপত্তি জানান বক্তারা। ফাতিমাতুজ জোহরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।